হারমোনিক ফাংশন রিলেটেড আমাদের নেক্সট যে প্রবলেমটা করতে হবে সেটা হচ্ছে show that এবার যে প্রবলেম গুলো বলছে এগুলো ইয়ারে এসেছিল show that harmonic function show that a harmonic function u satisfies del to u del z bar equals to 0 del to u del z bar equals to 0 এটা স্যাটিসফাই করে আমাকে দেখাতে বলেছে। ওকে, এটা কিন্তু ইয়ারে এসছে তোদের একটা প্রবলেম। তো কি করে করবি দেখ, let z equals to x plus iy, z equals to x plus iy যেখানে x comma y belongs to r, x comma y যেখানে belongs to r, so therefore z বার মানে কত x minus iy, তাহলে therefore x টা কত হবে, therefore x equals to কত হয়ে যাবে, যোগ করে দিলে z plus z বার, তার মানে x equals to পেয়ে যাচ্ছি z plus z বার বাই 2, তাই তো? আর y টার জন্য তোরা বিয়োগ কর, therefore 2iy equals to হয়ে যাবে z minus z বার, তার মানে this implies y equals to z minus z bar by 2y। হয়েছে এই দুটো? হ্যাঁ স্যার। এবার আমাদের করতে হবে ডেল টু ইউ, এটা নামেই তো রিয়েল প্রবলেম, এটা অ্যাকচুয়ালি পার্শিয়াল ডেরিভেটিভ করার প্রবলেম। ডেল টু ইউ ডেল জেড বার করতে হবে, ওয়ান বাই ওয়ান কর। আমরা ধর প্রথমে ডেল জেড বার, যেহেতু ডেল জেড বার রয়েছে, আমি ডেল জেড বারটাই আগে করে দেখাচ্ছি। তাহলে লাইক therefore del u del z bar is equals to ইউ এর মধ্যে আছে হচ্ছে এক্স ওয়াই, ইউ এর মধ্যে আছে কি এক্স এবং ওয়াই। তো ইউ এর মধ্যে যখন এক্স এবং ওয়াই আছে, এখান থেকে তোরা লিখে নে, এখান থেকে লেখ হচ্ছে ডেল এক্স ডেল জেড বার, ডেল এক্স ডেল জেড বারটা কত হাফ, তাই তো? ডেল এক্স ডেল জেডটা কত হাফ, এখান থেকে লেখ ডেল জেড, সরি ডেল ওয়াই ডেল জেড বার করলে কত হবে, মাইনাস ওয়ান বাই টু ওয়াই, যে আর ডেল ওয়াই ডেল জেড করলে কত হবে, ওয়ান বাই টু ওয়াই। এবার চলো এখানটাতে, এটা ফর্মুলাটা কি হবে, যেহেতু ইউটা এক্স ওয়াই এর ফাংশন, তাহলে ডেল ইউ ডেল এক্স ডেল জেড বার প্লাস ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডেল ওয়াই ডেল জেড বার, ভ্যালু গুলো বসা। তাহলে ডেল ইউ ডেল জেড মানে ডেল এক্স ডেল জেড বারের ভ্যালু কত পেলাম, হাফ, তাহলে হাফ ইন্টু ডেল ইউ ডেল এক্স মাইনাস ওয়ান বাই টু আই ইন্টু ডেল ইউ ডেল ওয়াই, তারপর ডেল ইউ ডেল জেড কর, ডেল ইউ ডেল জেড, না ডেল ইউ ডেল জেড করে আমি লাভ কি হবে, আমাকে এটারই আর একবার করতে হবে। তাহলে দেওয়ার ফোর ডেল টু ইউ ডেল জেড বার ইকুয়ালস টু ডেল জেড অফ ডেল ইউ ডেল জেড বার, বা ডেল ইউ ডেল জেড বার মানে এই জিনিসটা, ঠিক আছে? তার মানে দিস ইকুয়ালস টু ডেল জেড অফ হাফ ডেল ইউ ডেল এক্স
হাফ ইন্টু ডেল ইউ ডেল এক্স মাইনাস 1/2y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই 1/2y ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। তার মানে দিস ইকুয়ালস টু হাফটা বাইরে রাখলাম, বাইরে রেখে কি হচ্ছে এখান থেকে হাফটাকে টোটালি বাইরে রাখতে পারিস তোরা। তো টোটাল বাইরে রাখলে আমরা পেয়ে যাবো ডেল ইউ ডেল এক্স, তার মানে ডেল ডেল জেড ভেঙে ভেঙে কর, স্টেপ জাম্প করার দরকার নেই, ভুল হয়ে যাবে। ডেল জেড ডেল এক্স মাইনাস কত আছে এখানে 1/i, -1/i মানে তোরা করতে পারিস কত, প্লাস আই করতে পারিস, তাই তো? -1/i কে প্লাস আই করা যায়? হ্যালো? হ্যাঁ স্যার করা যায়। হ্যাঁ স্যার করা যায়। কারণ আই দিয়ে তুই যদি উপর নিচে গুণ করিস তাহলে নিচে চলে আসবে মাইনাস আই, মানে নিচে চলে আসবে আই স্কোয়ার, তার মানে -1 নিচে চলে আসবে, উপরে আই চলে আসবে, আর এখানে মাইনাসের জন্য সেটা প্লাস হয়ে যাবে, মানে প্লাস আই ডেল ডেল জেড অফ ডেল ইউ ডেল ওয়াই। এইবার যেভাবে উপরে চেন রুলটা করলাম সেভাবে আবার করতে হবে, তাহলে হাফ, তাহলে এটা হয়ে যাবে ডেল টু ইউ ডেল এক্স টু, কারণ এক্স এর রেসপেক্টে করে সঙ্গে ডেল এক্স ডেল জেড, প্লাস ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই, এটা করে মানে ওয়াই রেসপেক্টে করলাম, অ্যাকচুয়ালি ডেল ওয়াই ডেল এক্স লেখা উচিত, এটাকে ঠিক করে লিখলে, কিন্তু যেহেতু ব্যাপারটা সেম আমাদের অসুবিধা হয়, ডেল ওয়াই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই ডেল জেড করা হলো। এবার এই পোর্শনটা আই ইন্টু, তাহলে ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ইন্টু ইন্টু কত এক্স এর রেসপেক্ট বলছি ডেল এক্স ডেল জেড প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইন্টু ডেল ওয়াই ডেল জেড, হয়েছে? তাহলে হাফ ইন্টু ডেল টু ইউ ডেল এক্স টু ইন্টু ডেল, এখানটা কত ডেল এক্স ডেল জেড হবে, ডেল এক্স ডেল জেড এর ভ্যালু কত হাফ, তাই তো? প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স ইন্টু এটার ভ্যালু কত ডেল ওয়াই ডেল জেড এর ভ্যালু কত হাফই, না 1/2i, ওয়ান বাই ওয়াই টু আই, আবার এখানে প্লাস আই ইন্টু, ভেঙে ভেঙেই করি এটা, আই ইন্টু ডেল টু ইউ, এটাকে তোরা ডেল ওয়াই ডেল এক্স লিখে দিলাম ধর, কারণ সেম হয় যেহেতু মিক্সড ডেরিভেটিভটা, সঙ্গে ডেল এক্স ডেল জেড, হ্যাঁ ডেল এক্স ডেল জেড এর ভ্যালু হচ্ছে হাফ, বেকার বেকার আইটাকে উপরে নিলাম তাহলে লাভ কিছু হলো না, প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু, ডেল ওয়াই ডেল জেড মানে হচ্ছে, আচ্ছা এখানে একটা আই আছে, আবার -1/2i, না -1/2i না, শুধু 1/, ডেল ওয়াই ডেল জেড হাফ হাফ, হাফই তো, ঠিক আছে? তো হাফটা কমন যাচ্ছে শুধুমাত্র, মানে 1/4 হয়ে থাকছে, ভিতরে কি থাকছে এবার দেখ, ডেল টু ইউ ডেল এক্স টু, মোট কথা এই দুটোকে কাটাতে হবে, এইটাকে আর স্যার এটাকে, ডেল ওয়াই আর ডেল বাকি 1/2 তো। আমি টু ওয়াই স্যার। কোনটা এটা হ্যাঁ ডেল ওয়াই, এক এটা আই আই থেকে কেটে গেল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ও ডেল ওয়াই ডেল জেড, হ্যাঁ 1/2i, তাহলে সেই আই আর এই আই কেটে যাবে, তা কত হয়ে গেল ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু, এই দুটোকে পাশাপাশি রেখে দিই, এই যে এটা আর এটাকে, হাফ তো কমন চলে গেছে ধর, আর আই আই কেটে গেছে এখান থেকে, এইখানটা আবার চলে আয়, প্লাস আচ্ছা একটা কেটে উপরে গেল। আছে একটা নিচে, এটা কেটেই যাবে আলটিমেটলি, কারণ ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স, একটা নিচে আই আছে, নিচে আই মানে আই দিয়ে যদি গুণ করি উপরে, তার মানে হয়ে যাবে এটা মাইনাস, এরকম হয়ে যাবে,
আর এটা আছে প্লাস আই ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স। ওকে, এবার পুরো আই সহ যা আছে পুরোটাই কেটে গেল। আবার এটা কত, এই পোর্শনটা হারমোনিক ফাংশন দিয়ে জিরো হয়ে গেল। 0 হয়ে গেল। সিন্স ইউ ইজ হারমোনিক ফাংশন, কোয়েশ্চেনেই বলা আছে ইউ ইজ হারমোনিক ফাংশন del to u del x2 plus del to u del y2 equals to 0, that is equals to 0। এটা আমাদের প্রমাণ করতে দিয়েছে, তাই তো? হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখ আচ্ছা, অনেক সময় হারমোনিক কনজুগেট বার করবার জন্য ইউ প্লাস ভি কিংবা ইউ প্লাস মানে ইউ মাইনাস ভি এই ধরনের জিনিসগুলো দেওয়া থাকে। ইউ প্লাস ভি দিয়ে দিতে পারে, ইউ মাইনাস ভি দিয়ে দিতে পারে, এরকম ভাবে শর্টের দেওয়া মানে এগুলো দেওয়া থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে কোয়েশ্চেনটা কি করে সলভ করবি, ঠিক আছে, সেটা আমাদের দেখতে হবে। যেমন ধর এটা প্রবলেম যদি লিখি এরকম, ধর বললো এরকম টাইপের কোয়েশ্চেনটা যে ইফ w equals to fz equals to u plus iv, fz equals to u plus iv কোয়েশ্চেনে দেওয়া আছে, এটা আমরা ধরে নিতাম মিললে থমসনে, সেটা কোয়েশ্চেনেই ধর এরকম ভাবে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে বলেছে and u minus v equals to e to the power x cos y minus sin y, e to the power x cos y minus sin y। বললো ফাইন্ড w in terms of z, z এর রেসপেক্টে w টাকে বের করতে বলছে। এটা হচ্ছে কোয়েশ্চেনটা। তো কি করে করবি, দেখ ইউ মাইনাস টা দিয়ে রেখেছে এখানে। আগের অঙ্কগুলোতে শুধু ইউ দেওয়া থাকতো, ইউ দেওয়া থাকলে তো যেভাবে মিলে থমসন করি ঠিক সেভাবেই করে দিতে হবে, কিন্তু এখানে কিন্তু ইউ মাইনাস ভি শুধু দিয়েছে। তো সেক্ষেত্রে আমরা অঙ্কটা কিভাবে করব, যে মেথডটা শেখাচ্ছি সেভাবেই করলে হয়ে যাবে জিনিসটা। সেটা হচ্ছে এফ জেড ইকুয়ালস টু এরকম টাইপের রয়েছে, ডাব্লিউ ইকুয়ালস টু দেওয়া আছে এফ জেড এবং এফ জেড ইকুয়ালস টু দেওয়া আছে ইউ প্লাস আইভি, ইউ প্লাস আইভি। এখন ডাব্লিউ নিয়ে আমাদের কাজ নয়, ডাব্লিউটা পরে দেখা যাবে, ডাব্লিউটাকে জাস্ট জেড দিয়ে লাস্টে লিখে দেবো। এখন আমার কথা এফ জেডটাকে লিখলে তো ডাব্লিউটা লেখা হয়ে গেল, এফ জেডটাকে লিখবো ধর এরকম টাইপের। এখন ওয়ান প্লাস আই ইন্টু এফ জেড করবি, এফ জেড কে ওয়ান প্লাস আই দিয়ে গুণ করবি, তাহলে আমরা পেয়ে যাব ওয়ান প্লাস আই ইন্টু ইউ প্লাস আই ভি, ওয়ান প্লাস আই ইন্টু ইউ প্লাস আই ভি, এটা পেয়ে যাব। গুণ কর ইউ প্লাস আই ভি প্লাস ইউ আই মাইনাস ভি, তাই তো? গুণ টুন করলে তার মানে ইউ মাইনাস ভি, দেখ ইউ মাইনাস ভি দেওয়া আছে, প্লাস আই ইন্টু ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি দেওয়া নেই, ইউ মাইনাস ভি কিন্তু দেওয়া আছে, which is equals to ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ইউ টিউ না লিখে তোরা ক্যাপিটাল পি লেখ, নাহলে ইয়ে হয়ে যাবে, গন্ডগোল হবে।
পি প্লাস আই কিউ ধরে নে, যা খুশি ধরবি, মোট কথা ঠিকঠাক করবি, কারণ ইউভির মধ্যে অনেকেরই ছোট হাতে বড় হাতের মধ্যে কোনো পার্থক্য থাকে না, সেক্ষেত্রে অসুবিধা হবে। তার চেয়ে ভালো তোরা পি প্লাস আই কিউ ধরে নিলাম। তো পি প্লাস আই কিউ হলো, এইবার where p equals to u minus v and q equals to u plus v. p equals to u minus v and q equals to u plus v. ওকে, আচ্ছা। তো আমরা এবার যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে p প্লাস কিউ এর রেসপেক্টে পুরো মিললে সামসন মেথডটা করব। আমরা এটা ইউভি ডাইরেক্ট করতে পারছিলাম, সেটা করব না। আমরা কি করব, ইউ পি প্লাস কিউ এর, পি এবং কিউ এর রেসপেক্টে আমরা মিললে থমসনটা এখানে অ্যাপ্লাই করব। ওকে, তাহলে লাইক নাও px 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 ইকুয়াল টু কত, একবার একটু আমরা লিখে নিলে ভালো হতো, কিন্তু দাঁড়া, ইউ প্লাস ভিটা আমরা জানি না, এখানে আবার ব্যাপার রয়েছে। ইউ প্লাস ভি জানারও দরকার নেই অ্যাকচুয়ালি, কারণ ইউ মাইনে আমরা মিলনে থমসনের ক্ষেত্রে পিটা জানলেই হয়ে যায়, মিলনে থমসনের ক্ষেত্রে পিটা জানলেই কিন্তু হয়ে যায়, তাই আমাদের ইউ প্লাস ভিটা জানার প্রয়োজন নেই। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে পি এক্স ইকুয়ালস টু পি এক্স ইকুয়াল টু কত, ইউ মাইনাস ভি মানে উপর যেটা দেওয়া আছে, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস সাইন ওয়াই, বল পি এক্সটা তাহলে কত হবে, ই টু দি পাওয়ার এক্স কস ওয়াই মাইনাস সাইন ওয়াই। ব্যাস, আর কিছু করা যাবে না, কারণ এখানে এটা কস ওয়াই এর জন্য যেমনি করবো, মানে আর এটা তো ওয়াই এক্স এর রেসপেক্টে জিরো হয়ে যাবে। আর পি ওয়াইটা কত, পি ওয়াইটা ই টু দি পাওয়ার এক্স, তাহলে কস ওয়াইটা হয়ে যাবে মাইনাস সাইন ওয়াই, আর সাইন ওয়াইটা হয়ে যাবে মাইনাসটা মাইনাসে যাবে কস ওয়াই, তাই তো? তার মানে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ঠিক আছে, এটাই হচ্ছে আচ্ছা আমাদের ঠিক কাছে সেই ফাই ওয়ান এক্স ওয়াই। এটাই সেই ফাই মিলন থমসনের রেসপেক্ট, এটাই ফাই ওয়ান এক্স ওয়াই, এটাই ফাই টু এক্স ওয়াই। তাহলে দেয়ার ফোর বাই মিলনে থমসন মেথড বল কি হবে, মিলনে থমসন মেথড অনুযায়ী এফ ড্যাশ জেড, এফ ড্যাশ জেড বলতে ওয়ান প্লাস আই তো থাকবেই, তার সঙ্গে এফ ড্যাশ জেড, ওয়ান প্লাস আই এফ ড্যাশ জেড ইকুয়ালস টু কত হবে বল, ফাই ওয়ান জেড জিরো মাইনাস আই ইন্টু ফাই টু জেড জিরো। ভ্যালু গুলো বসা, তার মানে প্রথমটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড মাইনাস আই, এখানে বসালে জিরো, ওয়াই এর জায়গায় জিরো আর এক্স এর জায়গায় জেড বসবে, তাহলে ই টু দি পাওয়ার জেড হলো। আর ওয়াই গুলো জিরো বসালে সাইন ওয়াইটা তো জিরো, কস ওয়াই এর জন্য ওয়ান। অপরদিকে এখানে মাইনাস আই, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে ই টু দি পাওয়ার জেড, দেখতে এটা আসছে কিনা। আচ্ছা ঠিক আছে। তাহলে ওয়ান প্লাস আই ই টু দি পাওয়ার জেড, ওয়ান প্লাস আই ই টু দি পাওয়ার জেড, বোথ সাইড থেকে ওয়ান প্লাস আই কেটে যাবে, কেটে গিয়ে সবসময় নাও কাটতে পারে, এখন কেটে গেল। এফ ড্যাশ জেড ইকুয়ালস টু ফাংশনের উপর ডিপেন্ড করে পুরো ব্যাপারটাই, তাহলে দেয়ার ফোর, বেশ ভালো কিন্তু, এগুলো আগে করা না থাকলে সোজা কিন্তু পারা যাবে না, কি করে আসবে বোঝা যাবে না। এফ ড্যাশ জেড মানে এফ জেড ইকুয়ালস টু ডেরিভেটিভের ইন্টিগ্রেশন, তার মানে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার জেড ডিজেড, ই টু দি পাওয়ার জেড ডিজেড, তাহলে দিস ইকুয়ালস টু, বলে ফেল কত হবে, ই টু দি পাওয়ার ই টু দি জেড, পাওয়ার জেড প্লাস। হ্যাঁ প্লাস কোন একটা সিআই, ই টু দি পাওয়ার জেড প্লাস সিআই।
এই সব ক্ষেত্রে যেহেতু ইউ মাইনাস ভি ভেঙে দেওয়া আছে, মানে ইউটা ডাইরেক্ট দেওয়া নেই বা ভিটা ডাইরেক্ট দেওয়া নেই, ইউ মাইনাস ভি করে দেওয়া আছে, তোরা সিটাকে C1 + C2 লিখতে পারিস। কারণ সিটা কিছুটা পোর্শন ইউতেও যেতে পারে ভিতেও যেতে পারে। তাই আমি ওরকম বলবো না যে যে ইউটা পুরোপুরি সি বর্জিত হবে, তা নয়, কারণ ইউটা আমাদের আলাদা করে দেওয়া নেই, ওর আগের অঙ্কগুলোতে ইউটা দেওয়া ছিল। ফলে ইউ এর মধ্যে আমি আর নতুন করে সি নিতে পারি না সেখানে, তাহলে ইউটাই চেঞ্জ হয়ে যাবে। ইউ এর ডেফিনেশন, ইউ এর ডেফিনেশন যেহেতু সি নাই কোয়েশ্চেনে, তাই আমরা দিইনি। কিন্তু এখানে জিনিসটা কিন্তু ইউ বা ভি ইন্ডিভিজুয়ালি দেওয়া নেই, ইউ মাইনাস ভি করে দেওয়া আছে। তাহলে এমন হতেই পারে যে কনস্ট্যান্টটা বেরোবে, তার কিছুটা রিয়েল পার্ট ইউতে যাবে আর ইমাজিনারি পার্ট থেকে ভিতে যাবে, সেটা হতে পারে। কিন্তু শুধু ইউ বা শুধু ভি দেওয়া থাকলে যা দেওয়া দেওয়া থাকবে সেটাই আনতে হবে ওখানে, তার মধ্যে কিছু এক্সট্রা করতে পারি না, তাই তো। অনেকে সব ক্ষেত্রেই C1 + C2y লেখে, কিন্তু টেকনিক্যালি সেটা রং হয়ে যাবে। আমরা এটা করতে পারি। ওকে, এবার তোরা এখান থেকে চাইলে ইউ মানে ইউ আর ভি এর একটা প্যাটার্ন বার করতে পারিস। ইউ এবং ভি এর প্যাটার্নটা তোরা বার করে নিতে তিনটার মধ্যে পারিস। এটা হয়েই যায়। হ্যাঁ, কারণ একটু e⁻x x + iy, তার মানে e⁻x × e⁻iy। e⁻x থাকবে cos y + i sin y। কিন্তু আমাদের অত দরকার নেই, আমাদের চাইও নি, ওটা ভাবে করতে হবে না, কেন অসুবিধা হতে পারে করতে গেলে। কারণ অসুবিধা কিছু নেই, cos y + i sin y, তো সেটাকে আবার একটু ভাঙতে হবে, ডাইরেক্টলি ওভাবে বোঝা যাবে না। হয়েছে? নেক্সট অঙ্ক লেখ। নেক্সট প্রবলেম যেটা বলছি সেটা সেটা তোর হারমোনিক ফাংশন রিলেটেড নয়, সেটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন রিলেটেড। অ্যানালিটিক ফাংশনের ওই অঙ্কটাও যেটা বলছি সেটাও পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে। কোয়েশ্চেন আগে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ফলো করে দেখবি, একটা e⁻−z⁻−4 দিয়ে একটা অ্যানালিটিক ফাংশন এসেছিল, ঠিক আছে। e⁻−z⁻−4, ঠিক আছে। সেটা কি করে করবি দেখ। লেখ কোয়েশ্চেনটা। শো দ্যাট, এই অঙ্কটাও আগে করা না থাকলে পারা যাবে না। কিছু কিছু অঙ্ক এমন এসছে যেগুলো শুধুমাত্র কনসেপ্ট দিয়ে হবে না, ডেফিনেশন কনসেপ্ট জানা থাকবে, কিন্তু সেটা আগে থেকে প্র্যাকটিসও দরকার। শো দ্যাট if z equals to e⁻−z⁻−4, e⁻−z⁻−4, যখন z not equals to, এভাবে লিখ তোরা, যখন z not equals to 0 আর z equals to 0 হয়ে গেলে তখন 0 is not analytic, is not analytic at z equals to 0, although the Cauchy-Riemann equation, this CR equation বা Cauchy-Riemann equation
are satisfied at that point. ফাংশনটা দেখতে এরকম দিয়েছে। এটা তো সিবিসিএস প্যাটার্নেই একবার পরীক্ষা এসছে এই 4 বছরের মধ্যেই। ঠিক আছে, 4 বছর না 3 বছর, তো একে নিয়ে 4 বছর। তাহলে বল কি করবি? এফ জেড ইকুয়ালস টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার -4 আর 0 দেওয়া আছে। ঠিক আছে, নিয়মটা সেম, যেভাবে কচি রিমান ইকুয়েশন দেখায় সেভাবেই দেখাবো, যেভাবে অ্যানালিটিসিটি দেখায় সেভাবেই দেখানো হবে, কিন্তু প্রবলেম হয় কিন্তু কিছুটা অন্য ভাবে, নিয়ম ওই একই। তার প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এফ জেড ফাংশনটাকে একটু ভেঙে নিতে হবে। ঠিক আছে, এফ জেড ফাংশনটাকে আমরা একটু এখানে ভেঙে নেব প্রথমে। কি ফর্মে না, ইউ প্লাস আইবি ফর্মে ভেঙে নেব। ইউ প্লাস আইবি ফর্মে ভেঙে নেবো। এটা দেখতে জেড দিয়ে দেখতে যতটা ছোট, জেড দিয়ে যতটা ছোট, যদি ভাঙা হয় ততটাই বড় হয়ে যাবে। দেখ, ফর জেড নট ইকুয়ালস টু 0, ফর জেড ইকুয়ালস টু ধরলাম এক্স প্লাস আই ওয়াই নট ইকুয়ালস টু 0, আমরা এফ জেড ইকুয়ালস টু কত হচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস জেড টু দি পাওয়ার -4, e to the power minus z to the power -4, that is equal to e to the power -1 by z to the power 4, that is equals to e to the power -1 by z এর যা ভ্যালু x plus iy whole to the power 4 whole to the power 4 আসছে, তাই তো? আচ্ছা, তো this equals to e to the power মাইনাস, এটাকে তোরা একটা কাজ করতে পারিস, x plus iy x minus iy দিয়ে উপর নিচে গুণ কর, x plus iy, তাহলে উপর নিচে গুণ করা মানে 4 দিয়েই গুণ করা, হোল টু দি পাওয়ার 4। তো ক্যালকুলেশনটা কিন্তু জটিল আছে একটুখানি পরের দিকে, x মাইনাস iy হোল টু দি পাওয়ার 4, একটা থাকলে একটা দিয়ে করতাম, চারটে আছে, চারটে x মাইনাস iy দিয়ে গুণ করে দিয়েছি, তাতে কি হয়েছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস iy হোল টু দি পাওয়ার 4। এটা না লিখে ডাইরেক্ট তোরা ফর্মুলায় ভেঙে দে, ডাইরেক্ট ফর্মুলায় ভাঙতে হবে। 4 এর ফর্মুলাটা লাগবে, 4 এর জন্য যা ফর্মুলা, 4 এর জন্য কি ফর্মুলা, কত হয় 4 এর কোএফিসিয়েন্ট গুলো? প্রথমেরটা ধর 2 1 এর কোএফিসিয়েন্ট, 2 এর কোএফিসিয়েন্ট কত, 2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে কোএফিসিয়েন্টটা কত, 1, 3 এর কোএফিসিয়েন্ট a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এবার এখানে 1 দিয়ে শুরু, 1 প্লাস 3 করে কত হবে, 4, 3 3 6, 3 এখানে 4 4 এখানে 1, তার মানে হয়ে যাবে হচ্ছে তোর 1 এর জন্য চলে আসবে এক্স কিউব প্লাস, প্লাস হবে না, মাইনাস হবে, যেহেতু মাইনাস আই ওয়াই আছে, মাইনাস আই ওয়াই, তার মানে মাইনাসই হবে 4 এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স টু দি পাওয়ার 4 দিয়ে শুরু হবে, এটা এক্স টু দি পাওয়ার 4 দিয়ে শুরু হবে, তাহলে এক্স কিউব আই ওয়াই, একটা করে ওয়াই বাড়বে এবার পাওয়ার, আর এক্স এর পাওয়ার কমতে থাকবে। তারপর 6 আছে, 6 এর জন্য প্লাস হয়ে যাবে কারণ আই ওয়াইটা স্কোয়ারে আসছে, কিন্তু মাইনাস আলটিমেটলি হবেই আই স্কোয়ারের জন্য, কিন্তু ফর্মুলা এখন অত স্টেপ জাম্প করা যাবে না, ভুল হয়ে যাবে, কিন্তু খাটনি অনেক বড় আছে অঙ্কটা, খাটনি বেকার হয়ে যাবে, তাহলে স্টেপ জাম্প করে ভুল করে লাভ নেই। তারপর হচ্ছে +4, +4 মানে চলে আসবে কত বল, হ্যালো, প্লাস, আচ্ছা 4 বলতে 4x ই টু দি পাওয়ার, না ই টু দি পাওয়ার কোন দিকে আবার, আই কত হবে, আই কিউব ওয়াই কিউব,
তো যেহেতু এটা কিউবে এসছে মাইনাস আছে তাই মাইনাস হলো। আর লাস্ট হচ্ছে i⁴ y⁴ বোঝা গেছে? এবার দেখ এক্স প্লাস আই ওয়াই এক্স মাইনাস আই ওয়াই গুণ করলে কত হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তাই তো? তার পাওয়ারে 4 আছে, এরকম টাইপের কিছু একটা আসছে। e⁻, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করতে হবে। হোল টু দি পাওয়ার 4, রিয়েল পার্টের মধ্যে থাকবে x⁴, থাকবে এখান থেকে মাইনাস আই স্কোয়ারের জন্য 6x² আর থাকবে হচ্ছে এইটা থেকে, এটা হয়ে যাবে প্লাস y⁴, তাই তো? হ্যাঁ স্যার। এবার ইমাজিনারি পার্টে বল, ইমাজিনারি পার্টে কারা থাকবে? মাইনাস যদি কমন নিস, মাইনাস দিয়ে করবি, মাইনাস, হ্যাঁ মাইনাস দিয়ে যদি করি কত থাকবে? 4x³ y হ্যাঁ 4x³ y, এইখান থেকে মাইনাস 4 মাইনাস, এখান থেকে একটা আই আসছে তাই তো, মাইনাস আই আসছে মানে প্লাস আই আসছে, মাইনাস মাইনাস কমন কমন নিয়েছিস, তাহলে 4xy³। হ্যাঁ, আর কিছু আসবে না, x² প্লাস y² হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে এতটা? হ্যাঁ স্যার। তাহলে দিস ইকুয়ালস টু e⁻, মাইনাস x⁴, এখানে যে আবার 6 এসেছে তো কিছু এমনি কিছু করা যাবে না, আলটিমেটলি মাইনাস 6x² প্লাস y⁴ বাই x² প্লাস y² হোল টু দি পাওয়ার 4। এবার এই পোর্শনটাকে, আই দিয়ে যে পোর্শনটাকে সাইন কজে ভাঙতে হবে, আই এর পোর্শনটাকে সাইন কজে ভাঙতে হবে। তো সাইন কজে ভাঙলে কত আসছে দেখ, কজ 4x³ y মাইনাস 4xy³ বাই, এক সেকেন্ড, আপনি কি ওখানে মাইনাসে ঢুকিয়েছেন আগের পার্টটায়, মাইনাস আয়ের আগের পার্টটা মাইনাস ও মাইনাস ছিল না? আচ্ছা, ওটা হ্যাঁ থেকে এই মাইনাস কিন্তু ঠিকই বলেছিস, সেই মাইনাসটা তো রাখা হয়, টোটাল একটা মাইনাস ছিল, তার মানে এটা হয়ে যাবে প্লাস, এটা চলে আসবে প্লাসে। এক সেকেন্ড, এখান থেকে আই বেরোলো আর এটা হচ্ছে তো, ঠিক আছে তো এমনি, এখানে তাহলে শুধু এইখানটা প্লাস হবে, ঠিক আছে, বাকি সব ঠিকই আছে, মানে এর পরের লাইনে গিয়ে আমি প্লাস করে দিচ্ছি তো, x² প্লাস y² হোল টু দি পাওয়ার 4। তাহলে যেহেতু এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, প্লাস হয়ে গেল, এবং প্লাসের জন্য এখানটা কিন্তু প্লাসই থাকবে। আই সাইন 4x³ y মাইনাস 4xy³ বাই x² প্লাস y² হোল টু দি পাওয়ার 4, এরকম টাইপের একটা টার্ম আসছে, ঠিক আছে, এরকম টাইপের একটা টার্ম আসছে। তো সেখান থেকে ইউ আর ভি আলাদা করে নিতে হবে, তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু ইউ প্লাস আইভি, সেই, এখানে আর লেখার দরকার নেই কোনটা ইউ কোনটা ভি, ইউ প্লাস আইভি লিখে দিয়েছি সেটাই অনেক, নিজে থেকে বুঝে নিবি যে ইউ কোনটা আর ভি কোনটা, ঠিক আছে। হোয়ার, না তাকার হোয়ার করা, আচ্ছা ঠিক আছে, হোয়ার লিখেই দেয় ইউ ইকুয়ালস টু, নয়তো আবার ওখান থেকে ভ্যালু বসাতে গিয়ে ভুল হয়ে যাবে,
পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে তোমাদের। ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল টু দি পাওয়ার 4। রিয়েল পার্ট মানে cos দিয়ে আসবে, cos 4। এখান থেকে যেটুকুনি করতে পারিস 4xy টা একটু কমন নিয়ে রাখতে পারিস, তাহলে কিছুটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকলো। তাও যদি প্লাস আসতো না কেটে যেত, তো তাও হবে না এরকম। ঠিক আছে, পাশে লিখবি ফর এক্স কমা ওয়াই নট ইকুয়ালস টু 0 0। আর এক্স কমা ওয়াই যদি 0 হয় তাহলে ইউ এর ভ্যালু 0, কারণ এফ জেড এই তাই রয়েছে, এফ জেড এরও কিন্তু 0 তে 0 রয়েছে। আর ভি এর ভ্যালুটা এবার বার করতে হবে, মানে বার করতে হবে বলতে ওখান থেকে লিখে দিতে হবে ভিটা। আর ভি এক্স ওয়াইটা, এটা হচ্ছে ইউ এক্স ওয়াই, এটা হচ্ছে ভি এক্স ওয়াই। ইটা তো এরকমই থাকবে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 টোটালটার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল টু দি পাওয়ার 4 ইন্টু, এবার সাইন চলে আসবে তাহলে এখানে 4xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল টু দি পাওয়ার 4। আর এটা হচ্ছে 0 যখন এক্স ওয়াই ইকুয়ালস টু 0 0। আর এটা হচ্ছে যখন এক্স ওয়াই নট ইকুয়ালস টু 0 0। ঠিক আছে তো এতদূর? হ্যালো, হ্যাঁ। চিন্তা নেই, এবার ছোট হয়ে যাবে, কারণ এবার আমাদের শুধু জাস্ট পার্শিয়াল ডেরিভেটিভ করবো, তার মধ্যে বেশিরভাগই 0 0 থাকবে। ফলে এইবার আর কোনো অসুবিধা নেই, এখানে জিরো ফাংশন গুলো লিখে লিখে করবো না, ডাইরেক্ট এখানেই দেখে বসিয়ে দেবো। তাহলে এবার আর বড় স্টেপ আসবে না এরকম। তাহলে কর দেয়ার ফোর, এবার আমরা ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই এগুলো করবো। তো লিমিট এক্স টেন্স টু 0, ধর ডেল ইউ ডেল এক্স করতে চাইছি, আমরা করতে হবে ডেল ইউ ডেল এইচ এক্স টেন্স টু করতে চাইছি, এইচ টেন্স টু 0। ওকে, তাহলে কত হবে বল, ইউ 0 প্লাস এইচ কমা 0 মাইনাস ইউ 0 0 বাই এইচ, তাই তো? করলে কত হবে বল, লিমিট এইচ টেন্স টু 0 ইউ এইচ 0, ভালো করে বসা, বল কোন জায়গায় না কি কি বসবে। ইউ এইচ 0, ওয়াই পোর্শনটা পুরো 0 হয়ে গেল, তার মানে এটা থাকলো না, এটা থাকলো না, এটা থাকলো না, এগুলো থাকছে না, এই পুরো এই পোর্শনটা থাকছেই না, কারণ এখানে ওয়াই গুণ আছে। তার মানে কত হলো, ই টু দি পাওয়ার মাইনাস এইচ টু দি পাওয়ার 4 বাই এইচ টু দি পাওয়ার 8, এরকম কিছু একটা চলে আসছে, ই টু দি পাওয়ার মাইনাস এইচ টু দি পাওয়ার 4। ঠিক করে বল কি হবে, এইচ টু দি পাওয়ার 4 বাই এইচ টু দি পাওয়ার 8 আসছে কিনা বল আগে আমাকে। আসছে? স্যার। হ্যাঁ। আচ্ছা, আর ইউ 0 0 মানে তো 0 দেখেইছিস, বাই এইচ, তাহলে অনেকটাই ছোট হয়েছে। তাহলে হুইচ ইজ ইকুয়ালস টু লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস, যেহেতু এইচ টু দি পাওয়ার 4 দিয়ে কাটলে নিচে এইচ টু দি পাওয়ার 4, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই এইচ টু দি পাওয়ার 4ই রাখি বাই এইচ, এরকম কিছু একটা আসছে। তাহলে দিস ইকুয়াল, এটা বুঝবি কি করে কি হচ্ছে কিনা, লিমিট এইচ টেন্স টু 0। সবাই যেরকম আসছে তো। হ্যাঁ, কি বলছিস? সবাই জিরো ফর্ম। হ্যাঁ, 0/0 ফর্ম আসছে, সেভাবে বলতে পারিস, অথবা এটা যেটা বলতে পারিস সেটা হচ্ছে এরকম বলা যায়, মানে তোর ইনফাইনাইট সিরিজ দিয়েও বলা যাবে, ইনফাইনাইট সিরিজ দিয়ে, তাহলে ইনফাইনাইট সিরিজ দিয়ে করলে এইচ ইন্টু ই টু দি পাওয়ার 1 বাই এইচ টু দি পাওয়ার 4। এবার ইনফাইনাইট সিরিজ দিয়ে বল, কারণ ডেরিভেটিভের ঝামেলা আমি যাচ্ছি না, ইনফাইনাইট সিরিজ দিয়েই সহজ হয়ে যাবে।
একটু এদিক ওদিক করলেই গন্ডগোল হয়ে যাবে অঙ্কটা। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ বল। ই টু দি পাওয়ার এক্স এর সিরিজ কত? 1 প্লাস x বাই 1 হুম, ফ্যাক্টর x স্কয়ার এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই রিয়েল ডট এরকম ভাবে চলবে, তাই তো? তার মানে এখানে এক্স বলতে আবার এত বড় জিনিস, এক্স বলতে 1/h⁴, তার মানে 1 প্লাস 1/h মানে 1/1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1/h⁴। এটা হয়ে গেল কি, এই যে এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল, বুঝে বুঝে করতে হবে, প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল h⁴ এর স্কোয়ার, তার মানে হচ্ছে 1/h⁸ প্লাস এইভাবে চলবে। ঠিক আছে, এভাবে চললো। তো এভাবে চললে এইচ দিয়ে যদি তোরা গুণও করে দিস, এই যে বাইরের এইচটা দিয়ে গুণ করে দিস, h⁴ করে 1/h প্লাস, এটা 1 ফ্যাক্টোরিয়াল মানে 1/1 ফ্যাক্টোরিয়াল লিখেই দিই, এ 1/h³ প্লাস 1/2 ফ্যাক্টোরিয়াল 1h⁴ তো আলটিমেটলি যাই হোক ওগুলো জিরোই হয়ে যাবে, তার মানে কত হচ্ছে বল? নিচে কত হয়ে যাচ্ছে? নিচটা হয়ে যাচ্ছে হচ্ছে এগুলো সব h → 0 এগুলো সব ইনফিনিটির দিকে চলে যাবে, আর এটা শুধু জিরোতেই যাচ্ছে। একটা জিরোতে যাক তাতে কোনো অসুবিধা নেই, বাকি সব তো ইনফিনিটি চলে গেছে, তার মানে 1/∞ টাইপের হয়ে যাবে, 1/∞ টাইপের হয়ে যাবে, তার মানে টোটালি সেটা কোথায় যাবে? জিরোতে যাবে। ঠিক আছে, এটা কত আসছে? এটা এসে যাচ্ছে 1/∞ টাইপের, তার মানে টোটালে জিরো হয়ে যাচ্ছে, তাই তো? h → 0 তে এটা কোথায় যাচ্ছে? ইনফিনিটি। এটা কোথায় যাচ্ছে? ইনফিনিটি। পরপর সবাই কোথায় যাবে? ইনফিনিটি যাবে, তার নিচে ইনফিনিটি, আবার উপরে 1/∞ হলো, তার মানে 1/∞ মানে জিরো। বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এইটা গেল সবেমাত্র ইউটা, তাহলে দেওয়ার 4 ux 0 0। এর আগে এত বড় মানে এইভাবে কখনো ইউ বার করতে হয়, মানে ইউএক্স করতে হয়েছে, কিন্তু এইভাবে কখনো করতে হয়। বোঝা গেছে? সেম ভাবে আমরা সব বের করতে পারবো এখান থেকে, যেটাই করবো সেটাই এবার তার মানে জিরোই বেরোবে, মোটামুটি এটুকুনি বলা যায়। ঠিক আছে, তোরা এরকম ভাবে করে করে দেখাবি, ব্রেক করে করে দেখাবি। সিমিলারলি uy 0 0 যদি করতে হয়, তার মানে এখান থেকে আমরা কি পাবো? লিমিট k → 0 u0, k মাইনাস u0 0 বাই কে। সেটা করলে কত আসবে? ফাংশনটা শুধু বল আমাকে। তো এক্স এর জায়গায় 0, হ্যাঁ এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় কে বসালে কত বেরোচ্ছে বল? e⁻−1/k⁴ যেমন এসেছিল স্যার আগেরটা বাই কে। আচ্ছা, মানে e⁻−1/k⁴। হ্যাঁ 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 বাই কে। আচ্ছা, তো এটা তো বুঝতেই পারছিস, ওই ফর্মে চলে এসছে মানে জিরো বেরোবে, ওই ফর্মে চলে এসছে মানে জিরো বেরোবে, বাই অ্যাভাব লিখলেই হবে। একইভাবে শুধুমাত্র এটুকুনি এটুকুনি করে করবি, করে বলবি জিরো, তাহলেই হয়ে যাবে। বলবি কেন, একবার ডিটেলস দেখিয়ে দিয়েছি, আর দেখাতে হবে না, একই মেথড, পরীক্ষাতেও তাই করবে। তাহলে দেয়ার 4 uy 0 0 = 0, তারপর বল vy টা কত হবে, মানে vx টা কত হবে? 0 হবে। vx টা 0, তাই তো? তার মানে ওটা কত হচ্ছে? vh0 লিমিট h → 0 vh0 মাইনাস v0 0 বাই h। তো সেটা করলে কত হবে? লিমিট h → 0, আমার মনে হয় এটাতে ইয়ে করতে হবে না, যেহেতু সাইন রয়েছে, তো এমনিতেই জিরো হয়ে যাবে মনে হয়, এমনি এমনিতেই জিরো। তো জিরো হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। এক্স এর ওয়াই এর জায়গায় যে অমনি জিরো বসাবো, এটা জিরো হয়ে গেল, পুরোটা সাইনটা জিরো হয়ে গেল, সাইন যেহেতু পুরো জিরো, এটা গুণ অবস্থায় আছে, জিরো করে দেবে, তার মানে 0 - 0, এটা থেকে কোনো ইনফাইনাইট সিরিজ লাগবে না, এটা প্লেন জিরো আসবে জাস্ট। দেয়ারফোর প্রবলেমটা ভালো, কিন্তু খাটনি আছে, জিরো
লিমিট একইভাবে এটাতেও তাই হবে, k টেন্ডস টু 0 v 0 k। জিরো এলো। therefore সেবার কিসের therefore কত হচ্ছে vy 0 0 equals to 0। তো CR ইকুয়েশন স্যাটিসফাই করলো সব জিরো দিয়ে, তার মানে সমান হয়েই যাবে এমনি তো। তো ux 0 0 equals to 0 equals to vy 0, আর uy 0 0 equals to 0 equals to minus 0 বলতে পারিস, equals to minus vx 0 0। Therefore CR equations are satisfied at the origin। হচ্ছে, কিন্তু এখনো হয়নি, অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। আবার বলছে এটা কিন্তু অ্যানালিটিক নয়। কেন অ্যানালিটিক নয় ফাংশনটা? কারণ ডিফারেন্সিয়েবল। হ্যাঁ, ডিফারেন্সিয়েবল নয়। ডিফারেন্সিয়েবল কেন নয়? কন্টিনিউয়াস নয় বলে ফাংশনটা জিরোতে, তাই তো। সিন্স fz equals to e to the power minus z to the power minus 4, e to the power z minus z to the power minus 4 মানে কত? e to the power minus z to the power 4, তার মানে কত? 1 by e to the power z to the power 4। এবার তোরা নিজেরাই বল, যদি z এর ভ্যালু 0 হয় তাহলে 1 by 0 মানে e to the power 1 by 0, e to the power 1 মানে 1 by e to the power 1 by 0 মানে হচ্ছে e to the power infinity। এক সেকেন্ড দাঁড়া, e to the power কি হয়ে গেল এটা? দুবার মাইনাস আছে তো, ঠিকই আছে। তাহলে জিরো চলে যাচ্ছে তো। হ্যাঁ, জিরো তো আসা উচিত না। দাঁড়া, আচ্ছা আমি যদি এখানটাতে fz এর তো ডিসকন্টিনিউটি দরকার অ্যাকচুয়ালি। fz equals to e to the power minus z to the power minus 4, z এর ভ্যালু যদি 0 বসাই, z এর ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এটা হয়ে গেল 1 by 0 মানে ইনফিনিটি। তার মানে হয়ে গেল e to the power minus ইনফিনিটি মানে 0 দিয়ে দিচ্ছে তো। আর ইনফিনিটি দরকার, ইনফিনিটি। এক সেকেন্ড দাঁড়া, ইনফিনিটি কি করে আনা যায়? ইনফিনিটি তো আসছে না এইভাবে, জিরোতে ইনফিনিটি ধরা আসছে না। হাসান আচ্ছা, একটা ভাবে ভাবা যায়, ধর আমি যদি ইউ আর ভি দিয়ে ভাবি তাহলে কি আসছে বল দেখি। ইউ আর ভি দিয়ে ভাব, কিন্তু এক্সাক্টটাই যেখানে কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, ওরা কি আর ডিসকন্টিনিউয়াস হবে? 0 0 বসালে কি আসছে? 0 0 বসালে তো বসানো তো
y ইকুয়ালস টু mx চুজ করতো, তাহলে বোঝা যাবে ব্যাপারটা। y ইকুয়াল টু mx চুজ করলে কত হচ্ছে বল, ইউতে ইউতে যদি y ইকুয়ালস টু mx চুজ করিস তাহলে m এর উপর কিন্তু ডিপেন্ড করে যাচ্ছে নাকি, m এর স্যার ভ্যালু cos কত নিবি, হচ্ছে ই টু দি পাওয়ার পার্টটা তো হচ্ছে না। ই টু দি পাওয়ারটাতে কি আসছে, m থেকে যাচ্ছে, এক্সট্রা কাটবে না তো, উপরে এক্স টু দি পাওয়ার 4, নিচে এক্স টু দি পাওয়ার 8 হাইয়েস্ট পাওয়ার। তাহলে mx আবার নেওয়া যাবে না, অন্য কোনো কিছু নিতে হবে। আচ্ছা এটা আমি অন্যভাবে বলছি, দেখ এইভাবে ভাব। এটা আমাদের দেখাতে হবে হচ্ছে ডিসকন্টিনিউটি রয়েছে, তাহলে কি এটা প্রমাণ করা যাবে। এই মাইনাসটা না থাকলে হয়ে যেত, মাইনাসটা না থাকলে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি চলে আসতো। আর আদারওয়াইজ যেটা করা যায় সেটা হচ্ছে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিমিট z টেন্স টু 0 fz মাইনাস f0 fz মাইনাস f0 বাই z মাইনাস 0 করে বলতো, তার লিমিট কত হচ্ছে, ও তাতেও তো 0ই এসেছিল, যদি ভাবি তাই আসছে, ফাংশনটা তো কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এরকম করলে তো সেই ই টু দি পাওয়ার এটা এরকম চলে আসবে এখানে, বাই জেড চলে আসবে, তার মানে ওই আগের প্যাটার্নে চলে আসবে, চলে এসে তোর 0 করে দেবে ভ্যালুটা। আমি একটা জিনিস লিখছি, সেটা লিখে রাখ এখন, লেখ ফর, লিখে রাখ বলতে কোনো একটা পার্টিকুলার ভ্যালু ধরে আমি বলছি এখানটাতে, ফর জেড ইকুয়ালস টু আর ইন্টু ই টু দি পাওয়ার পাই বাই 4, যদি এটা ধরিস জেড এর ভ্যালুটা আর ইন্টু ই টু দি পাওয়ার পাই বাই 4, ওকে, দেন এফ জেডটা কত হচ্ছে, এফ জেড টা হয়ে যাচ্ছে আর ইন্টু টু দি পাওয়ার পাই বাই 4, তো পাই বাই 4 বলতে এখানে তোর আই পাই বাই 4, তার মানে হয়ে যাচ্ছে কত, ই টু দি পাওয়ার মাইনাস 1/z টু দি পাওয়ার 4, তার মানে 1/z বলতে কত হচ্ছে, r টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার আই পাই, তাই তো, ই টু দি পাওয়ার আই পাই, ই টু দি পাওয়ার আই পাই আসছে। ই টু দি পাওয়ার আই পাই আসছে কি করে, মানে i টু দি পাওয়ার 4 হলো কি, এখানে i টু দি পাওয়ার 4 হলে কত হচ্ছে, 1 হয়ে যায়, দাঁড়া, হোল টু দি পাওয়ার 4, তাহলে শুধুমাত্র 4 কাটছে, তাহলে ই টু দি পাওয়ার আই পাই এর ভ্যালুটা কত বল আমাকে এবার, তাহলে ই টু দি পাওয়ার আই পাই এর ভ্যালুটা কত, ই টু দি পাওয়ার আই পাই করলে কত হয়, cos পাই প্লাস আই সাইন পাই, তার মানে -1, তার মানে কত হয়, cos পাইটা 1 আর সাইন পাইটা 0, তার মানে -1, তার মানে এখানে চলে আসবে হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস আবার প্লাস, তার মানে ই টু দি পাওয়ার আর বাই, আর ই টু দি পাওয়ার 1/r/r টু দি পাওয়ার 4, ওকে, তাহলে হুইচ, এবার আমি যদি অরিজিনে নিয়ে আসতে চাই ব্যাপারটাকে, আমি অরিজিনে আমি দেখাতে যাচ্ছি ডিসকন্টিনিউয়াস আছে, তাহলে কোনো একটা পার্টিকুলার ভ্যালু ধরে আমি সেটা যদি অরিজিনে নিয়ে আসতে চাই, তো যদি অরিজিনে যদি নিয়ে আসি তাহলে সেটা কি হয়ে যাবে, r টেন্স টু 0 করতে হবে, আরটা হচ্ছে ডিস্টেন্স অরিজিন থেকে, আরটা হচ্ছে মডিউলাস ডিস্টেন্সটা, অর্থাৎ অরিজিন থেকে ডিস্টেন্সটা, তো সেই আরটাকে যদি আমি 0 করি তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, তো যদি অসুবিধাটাকে লিখতে পারি ইকুয়ালস টু
1/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার লিখতে পারিস, কারণ আর স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার r⁴ আছে, এবং হুইচ টেন্স টু ইনফিনিটি as xy tends to 0 0, xy tends to 0 0 তে ইনফিনিটি যাচ্ছে, তাহলে therefore বা xy tends to 0 0 না লিখে z tends to 0 লিখলে হবে as z tends to 0। ওকে, z tends to 0 মানে তো তোর এরকম x আর y টা 0 0 তে যাচ্ছে, তাহলে therefore f এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাহলে f has infinite discontinuity, কোন একটা পার্টিকুলার ভ্যালু দিয়েই করতে হবে, কারণ ইন জেনারেল যদি আমি ভ্যালু ধরতেই পারতাম, সেটা নিয়ে অসুবিধা, i⁻ দিয়ে করতেই পারতাম, কিন্তু e⁻i⁻ তো ভ্যালু আমরা জানি না, থিটার ভ্যালু না জানলে, ওই জন্য সেক্ষেত্রে আমাদের এটা দেখাতে অসুবিধা হবে, e⁻i⁻ দিয়ে রেখে দিতে হবে তাহলে তখন। তো f has infinite discontinuity, কিছু কিছু প্রবলেমেটিক টিপিক্যাল টাইপের স্টেপ থাকে, এটা করতেই হবে। ডিসকন্টিনিউটি at origin, therefore f is not analytic, কারণ ডিসকন্টিনিউয়াস চলে আসতে মানে ডিফারেন্সিয়েবল হবে না, ডিফারেন্সিয়েবল হবে না মানে সেখানে অ্যানালিটিক হবে না, f is not analytic at origin। ঠিক আছে, এইভাবেই করতে হবে, কোনো উপায় নেই, এইভাবে নর্মাল ভাবলে আসবে না, 0 আসবে না। ঠিক আছে, হয়তো সবার। হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে থাক আজকে এতটা, নেক্সট দিন পড়াবো, নেক্সট দিন নতুন কোনো চ্যাপ্টার স্টার্ট করবো কমপ্লেক্সে। 3খানা চ্যাপ্টার আছে আর তোদের